আপনার জীবনটাকে বরকতময় করতে হলে, শান্তিময় করতে হলে এক নাম্বার যে মেডিসিন, এক নাম্বার যে ঔষধ আল্লাহর তরফ থেকে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো দেখি, সর্বপ্রথম বরকত পেতে হলে, বরকতময় জীবন গড়তে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয়। সেটা কি? আল্লাহর ভয়। আমরা তো সারাটা জীবন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে বা বিভিন্ন সেমিনারে গেলে আমরা খালি এটাই শুনে থাকি, তাকওয়া, তাকওয়াবান হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। আসলে মুত্তাকিটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, পাপাচার থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যদি পাপাচার থেকে বেঁচে থাকতে পারে, সে নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে, ঠিক কিনা? কিন্তু একজন মানুষ অনেক বড় আমলওয়ালা, অনেক বড় আমলওয়ালা, কিন্তু সে গুনাহে লিপ্ত, তাহলে বলেন সে কি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবে? পারবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারে এবং আমলে সলেহা বেশি বেশি করতে পারে, ওই ব্যক্তিটাই হচ্ছে কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আ'রাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জনপদবাসী যদি ঈমান আনতো, যদি আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে থাকতো, আল্লাহ বলতেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদবাসীর জন্য আমি আমার আসমানের রহমতের যে দরিয়া আছে, দরজা আছে, সবকিছু আমি তাদের জন্য ওপেন করে দিতাম। সুবহানাল্লাহ। বরকত এর চাবিকাঠি শুধুমাত্র বরকতের যে পোশাক, আমরা তো মনে করি বরকত পেতে হলে ভালো পোশাক পরা লাগবে, অনেক দামি দামি জায়গায় যেতে হবে, দামি দামি প্রতিষ্ঠানে পড়ালেখা করতে হবে, তাহলেই মনে হয় বরকত। আমরা মনে করি তাকওয়াবান তারা যাদের বড় বড় দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, বাবরি আছে, ভালো লেবাস পরে থাকতেছে ইসলামী, আমরা মনে করি সেই অনেক বড় মুত্তাকি। আসলে কি মুত্তাকি তারা? মুত্তাকি হচ্ছে সে যার অন্তরে ভয় আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, পড়ছে আমিন। আপনি তখন মুত্তাকি হতে পারবেন, কোন মানুষ আপনাকে দেখতেছে না, আপনি মোবাইল স্ক্রলিং করতেছেন, সামনে অশ্লীল ভিডিও আসতেছে, কেউ আপনাকে দেখতেছে না, কিন্তু আপনাকে দেখতেছেন যিনি, তিনি কে? ওই সময় যদি আপনি আল্লাহর ভয়ে ওই অশ্লীল ভিডিওগুলোকে আপনি স্কিপ করে ভালো জিনিসগুলো দেখতে পারেন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মানে পৃথিবীর কোন মানুষ আপনি কি করতেছেন না দেখলেও দেখেন কে? আপনি যত গোপনে পাপ করেন আসলে দেখেন কে? সুতরাং আমার আপনার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় যদি আমরা আনতে পারি, গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারি, তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো। আর যখন আমরা মুত্তাকি হব, তখনই আমাদের জীবনটাকে বরকতময় করে দিবেন কে? আমার আপনার জীবনের বরকত পেতে হলে 2 নাম্বার ফর্মুলা হচ্ছে সব সময় ভরসা করতে হবে কার উপর? রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই ব্যক্তির জন্য যত ধরনের সংকটময় পথ আছে সব কিছুকে মাওলা সুন্দর একটা সমাধান দিতে পারেন, যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনায় সুন্দর করে বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, সত্যিকার অর্থে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, তাহলে তোমাদের অবস্থা হবে ওই পাখির মতো। একটা পাখি সকাল বেলা খালি পেটে উড়াল দিয়ে বের হয় আর সন্ধ্যা বেলায় ফিরে আসে ভরা পেটে, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আমার আপনার রিজিকের ফয়সালা করে দিবেন কে? রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু
হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন। আমরা তো রিজিকের ভয়ে থাকি, রিজিকের ভয়ে থাকি কিনা না জানি। আমি যদি আজকে কাজ না করি, না যদি আমি যদি এটা না করি, তাহলে মনে হয় আল্লাহ আমাকে খাওয়াবেন না। আচ্ছা বলেন, রাস্তাঘাটে যে যত পাগল আছে তারা কি কোনো কাজ করে? কথা বলেন, কোনো কাজ করে? তাদেরকেও খাওয়ান কে? আপনি তো সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, আপনার ব্রেন আছে, বুদ্ধি আছে, চোখ আছে, সব আছে, তাহলে কি আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারেন না? আল্লাহ নিজে বলতেছেন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন তাহলে রব আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন যেই ব্যাপারে আপনি কোনো কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জীবনটাকে যদি আপনি বরকতময় করতে চান তাহলে 3 নাম্বার আমল হচ্ছে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক করার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরা আনআমের 155 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জন্য এমন একটি বরকতময় কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। এই কিতাবকে তোমরা যদি সুন্দর করে ফলো করতে পারো আর যদি আল্লাহকে ভয় করতে পারো, যিনি তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, তিনি কে? তার মানে হচ্ছে কুরআনুল কারীমকে যদি আমি আপনি ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, যদি আল্লাহর ভয় আমার আপনার ভেতরে থাকে, আমাদের জীবনটাকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। কুরআনুল কারীম এটা এমন একটি কিতাব, এই কিতাবকে যারাই ধরবে, যারাই সম্মান করবে, তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়াবেন কে? এই কুরআনুল কারীমের মাধ্যমে রব্বুল আলামিন কোন জাতিকে সম্মানিত করেন, উচ্চ মর্যাদা দান করেন। আবার এই কুরআনুল কারীমের কারণে মানুষদেরকে কোন জাতিকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। যেই দেশের লোকেরা কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, ওই দেশটাকে শান্তিতে পরিপূর্ণ করে দিবেন কে? আমার ভাইয়েরা, 54 বছর আমরা দেখেছি কোনো শান্তি আছে নাকি বলেন? কারণ কোরআনের শাসন ছিল নাকি? কথা বলেন। আমার ভাইয়েরা, একটু ব্রেন খাটান, বিবেক খাটান। মানব সৃষ্ট যত আইন আছে সেই আইন দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নাকি? মানুষের সৃষ্টির যত আইন আছে, সারা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে আপনি প্রয়োগ করে দেখেন, ওই দেশের মধ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এটা কোশ্চেন কালে সম্ভব? কথা বলেন, সম্ভব? কিন্তু আল্লাহর যে আইন আছে, আল্লাহর যে বিধান আছে, কুরআনুল কারীমকে যদি আপনি সংবিধান বানিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, দেখবেন ওই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। কথা বলেন নাকি? থাকবে? বাংলাদেশের মধ্যে কত চুরি, চামারি, বাটপারি আছে না নাই? কথা বলেন। বাংলাদেশের চোর চামারি কম না বেশি? বিচার আছে? চোর ইচ্ছা মতো চুরি করতেছে, জেলের মধ্যে যাচ্ছে, 2-3 মাস 5 মাস থাকতেছে, আবার বাইরে হয়ে এসে আগের চাইতে আরো বড় চোর। কিন্তু কোরআনের আইনে যদি একটাবার চোরের শাস্তি দেওয়া হতো, বাংলাদেশে যত চোর আছে একটা মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যেত। ঠিক কিনা? আইন নাই তো, কোরআনের আইন নাই। শান্তি প্রতিষ্ঠা শুধু আপনি বললেই হবে? কোন তন্ত্র মন্ত্র দিয়ে জীবনেও কোন প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, যে কুরআনুল কারীম এর মাধ্যমে আল্লাহ পাক কোন জাতিকে সম্মানিত করেছেন, ওয়া ইয়াদউ বিহি আখরিন, আবার কোন জাতিকে এই কোরআনের মাধ্যমে অপমানিত, লাঞ্ছিত করে দিয়েছেন। তার মানে কি? যারা কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে যারা কোরআনকে ফলো করেছে, তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়াইছেন কে? আর যারা কোরআন থেকে নিজের মুখটাকে ফিরিয়ে দিয়েছে, তাদেরকে অপদস্থ করেছেন কে? এই জন্য কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বরকতময় জীবন গড়তে হলে
নাম্বার ফর্মুলা হচ্ছে আপনাকে সব সময় ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার শব্দটি বাক্যটি ছোট হলো, এটার পাওয়ার কম নাকি অনেক বেশি? ইস্তিগফার এমন একটি পাওয়ারফুল বাক্য, আল্লাহর কাছে আপনি তওবা করবেন, ইস্তিগফার করবেন, আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহকে যিনি maaf করতে পারেন তিনি কে? নবীজি বললেন, একজন ব্যক্তির আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থেকে থাকে আর ওই ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারে, তাহলে তার আমলনামা থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ দূর করতে পারেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায় বললেন, মান লাজিমাল ইস্তিগফার মিন কুল্লি যিকিম মাখরাজা, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিল, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিল, তার যত সংকট আছে, যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তির যত সমস্যা আছে, এক নাম্বার ইস্তিগফার যদি আপনি করেন, এক নাম্বার লাভ হচ্ছে আপনার সমস্যা দূর করবেন কে? আর দুই নাম্বার হচ্ছে আপনার যত কঠিন বিপদ হোক না কেন সেই বিপদটাকে দূর করতে পারেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেওয়া হবে যে জায়গার ব্যাপারে আপনি বিন্দু মাত্র কল্পনাও করেন নাই, এরকম জায়গা থেকে যিনি রিজিক দান করবেন তিনি কে? তার মানে বোঝা গেল, ইস্তিগফার যদি আপনি করেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, যত বিপদ আছে, সংকট আছে সব কিছু কেটে যাবে এবং উত্তম রিজিকের ফয়সালা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হাসান বসরির নাম তো আপনারা অনেকে শুনেছেন, শুনেন নাই? অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন, ফকিহ ছিলেন। তিনার কাছে একজন ব্যক্তি আসলো যার ফসল কোনোভাবেই হচ্ছিল না, যা করে সব লস, সবকিছু লস প্রজেক্ট। তার কাছে এসে বলতেছে, আপনি তো যুগ শ্রেষ্ঠ একজন আলেম, আপনি আমাকে এমন একটি আমলের কথা শিখিয়ে দেন যে আমলটা আমি করলে আমার ফল ফসল সবকিছু ভালোভাবে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করো। সুবহানাল্লাহ। এরপরে আরো একজন ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, হুজুর আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, ঠিক মতো খেতে পারি না, যাতে করে আমার সচ্ছলতা ফিরে আসে, অভাব অনটন যেন দূর হয়ে যায়। তখন তিনি বললেন, তুমিও আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকো। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না, আমার কোনো সন্তান হচ্ছে না, আপনি এমন একটি আমল শিখিয়ে দেন যাতে করে আমার সন্তান হয়, আল্লাহ তাআলা আমাকে যেন সন্তান দান করেন। তিনি বললেন, তুমিও আস্তাগফিরুল্লাহর আমল করো। সুবহানাল্লাহ। খাদেম এবার জিজ্ঞাসা করলেন, হুজুর কিছুই তো বুঝলাম না, রোগী তিনজন, রোগ তিন ধরনের, কিন্তু মেডিসিন একটা। প্রথমে একজন আসলো, ফল ফসল হয় না, বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো। দ্বিতীয় জন আসলো, গরিব, সচ্ছলতা চাই, বললেন আস্তাগফিরুল্লাহর আমল করো। তিন নম্বরে সন্তান হয় না, আপনি বললেন আস্তাগফিরুল্লাহর আমল করো, কারণ কি? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, সূরা নূহের এই আয়াতটি তুমি কি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইস্তিগফার পড়ো তাহলে তোমাদের উপর যিনি ক্ষমাশীল হবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইস্তিগফার পড়ো তাহলে দুই নাম্বার লাভ হলো আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করবেন তিনি কে? আর তিন নাম্বার লাভ হচ্ছে তোমাদের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জান্নাত দিয়ে দিবেন। তার মানে হচ্ছে আমি হাসান বসরি নিজের থেকে কিছু বলি নাই, যা বলেছে কোরআন থেকে বলেছে। সুবহানাল্লাহ। তার মানে ইস্তিগফারের পাওয়ার কম নাকি অনেক বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল নাকি? কথা বলেন, ছিল? জীবনে কোনো গুনাহ ছিল?
আমার আপনার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু এরপরেও আমার আপনার নবীজি দিনে 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ কম নাকি বেশি? আমরা নিষ্পাপ কেউ আছি এখানে? তাহলে নবীজি যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি যদি 70 থেকে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দিনে, তাহলে আমার আপনার কতবার করে ক্ষমা চাওয়া উচিত? কথা বলেন। আমরা তো দিনে 10 বারও পড়ি না, আমরা অনেকে জানিও না, আর যারা জানি আমাদের সময় হয় না। আপনি যেখানেই থাকেন না কেন, ইস্তিগফারের আমল আপনি করেন। আপনি গাড়িতে করে আপনি অফিসে যাচ্ছেন, দুর্ঘটনা হতে পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফার করবে, যারা ইস্তিগফার বেশি বেশি পড়বে, তাদেরকে আল্লাহর আযাব গজবে ধ্বংস করা হবে না। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ বান্দা গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পরে সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ। গাড়ির একজন বলতেছে, কি ব্যাপার হুজুর, সব সময় খালি আস্তাগফিরুল্লাহ? তিনি বললেন, রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতেছি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন। সুতরাং এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফারের আমল যারা করে, আল্লাহর আযাব গজব তাদেরকে স্পর্শ করতে পারে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকারের আযাব থেকে হেফাজত করুক, করছে আমিন। বরকতময় জীবন যদি আপনি পেতে চান, তাহলে 5 নাম্বার যে আমল, সেটি হচ্ছে সকালবেলা ঘুমানো যাবে। বলো হুজুর, এটা তো সম্ভব না, সকালে তো ঘুমানো লাগবেই। রাতে আর যাই হোক, সকালের ঘুম লাগবে। ফজরের পরে গিয়ে দেই একটা টানা ঘুম, 10টা 12টা পর্যন্ত ঘুম হয়। সকালবেলা যদি আপনি না ঘুমান, তাহলে আপনার জীবনে বরকত দান করবেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীদেরকে নিয়ে তিনি একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, যে সমস্ত আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা সকালবেলা কাজ করে, আল্লাহ তুমি তাদের কাজের মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা আরো বেশি ঘুমাবো। ঘুমানো যাবে, সকালবেলা ঘুমানো যাবে। ছাত্র ভাইরা যারা আছো, রাতের বেলা এত বেশি পড়ার দরকার নেই। রাতের বেলা ঘুমের জন্য আল্লাহ পাক দিয়েছে। রাতে ঘুমিয়ে সকালবেলা তোমার ব্রেনটা ক্লিয়ার থাকবে, শার্প থাকবে। ফজরের নামাজের পর থেকে পড়তে বসো, দেখবা 2 ঘন্টার পড়া 1 ঘন্টায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা রাতের বেলা ঘন্টার পরে ঘন্টা মোবাইলে তাহাজ্জুদ করি, আছে না এরকম? রাত 2টা 3টা বেজে যায়, মোবাইল থেকে চোখ সরে না। আমাদের উন্নতি কিভাবে হবে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যারা কাজে চলে যায়, তাদের জন্য আল্লাহর নবী স্বয়ং নিজে দোয়া করেছেন যে আল্লাহ সকালবেলা আমার উম্মতের মধ্যে যারা কাজে চলে যায়, তাদের কাজের মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান একদিন সকালবেলা ঘুমন্ত অবস্থায়, তিনি তাকে ডেকে উঠালেন, বললেন, কি ব্যাপার, তুমি ঘুমাচ্ছ কেন? যেই সময় আল্লাহর রিজিকের বন্টন করে দেওয়া হচ্ছে, আর সেই সময় তুমি ঘুমিয়ে আসো। এই সময় তোমার ঘুমানোর সময় নয়, এই সময় তুমি কাজ করা শুরু করো, আল্লাহর রিজিক তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে বরকতময় জীবন পেতে হলে সকালবেলা ঘুমানো যাবে। সকালবেলা আমরা ঘুমাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রামের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা রাতের বেলা ইচ্ছা মতো মোবাইল টিভি, সকালবেলা ঘুম। তাহলে আমাদের তো ব্রেনটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে আমরা। এই যে গতকালকে তো মনে হয় যে রেজাল্ট হলো, কি একটা অবস্থা আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে। শিক্ষার্থী যারা আছেন বেশিরভাগই ফেল।
কারণ এখন তো আমরা পড়ালেখার টেবিলে নাই, কেউ আছে টিকটকে ব্যস্ত, কেউ ইউটিউবিং এ, যে যেভাবে ইচ্ছা, মানে এক মোবাইল একটা দাঁড় করিয়ে অযথা কেউ গান বলতেছে, কেউ ডান্স করতেছে। আমি তো দেখি অবাক হলাম, মা বাবা হিসেবে কিভাবে পিচ্ছি ছোট সন্তানকে শাড়ি পরায় বলতেছে, বাবা তুমি এইভাবে না এইভাবে নাচো, এইভাবে না এইভাবে নাচো। ভিডিও করতেছে এবং কিভাবে মানে ইউটিউব থেকে টিকটক থেকে ইনকাম করা যায় এই ধান্দা। তাহলে সন্তান কি মানুষ হবে? বলেন, কথা বলেন না কেন, মানুষ হবে? জীবনটাকে বরকতময় করতে হলে কি কি আমল করতে হবে? আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে সেই আমলগুলো শুনতেছি। আমরা সকলেই আমাদের জীবনে বরকত চাই কি চাই না, কথা বলেন। 6 নাম্বার হচ্ছে প্রাত্যহিক জীবনে সালামের ব্যাপক প্রচলন করা লাগবে। আমরা তো এখন নবীদের যে সুন্নাহ সালাম দেওয়াটা আমরা ভুলে গেছি। সালাম দিতে চাই না, পরিচিত মানুষ না হলে নাই, আর পরিচিত মানুষ হলেও আগে তাকায় থাকি, ও আমাকে সালাম দিবে, আমি কেন দিব? আমি হলাম বড় মানুষ, আমার টাকা পয়সা বেশি, ও আমাকে সালাম দিবে। একবার তো আমি নিজেই, আমি যখন আরো অনেক আগে 4-5 বছর আগে, একজন আমার কাছে আসছে, শ্বশুর আসছে, আসার পরে বলতেছে, হুজুর এত ভালো একটা জামাই দেখে বিয়ে দিলাম, হুজুর জামাই দেখে বিয়ে দিলাম, কি আশ্চর্যের ব্যাপার, আমাকে সালাম দেয় না। আমি বললাম, দেখেন আপনি উত্তেজিত হয়েন না, সালাম একজন আরেকজনকে দিবেন, সালাম দিলে সম্মান কমে না, সালাম দিলে সম্মান বাড়ায় কে? শুধু জামাই শ্বশুরকে না, শ্বশুরও জামাইকে সালাম দিবে। শুধু স্ত্রী স্বামীকে সালাম দিবে না, স্বামী স্ত্রীকে সালাম দিবে। ঠিক কিনা, কথা বলেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। এটাকে আমি বানিয়ে বললাম না, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন, যখন তোমরা ঘরের মধ্যে ঢুকবে তখন তোমরা তোমাদের পরিবারের উপর সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। কারণ সালাম দিলে ভালোবাসা বৃদ্ধি করে দেন কে? এখন সংসারের মধ্যে ভালোবাসা কম নাকি অনেক বেশি? অনেক কম। এখন ডিভোর্সের হার কম নাকি বেশি? একটু কিছু হলে তোর ভাত খাইতাম না, আছে না এরকম? আমরা তো অনেকে সালাম দিতে জানি না, দেখা হয়েছে সালাম আলাইকুম, আরে সালাম আলাইকুম এটা আবার কি? এরকম আছে না? আমি কি বানায় বলতেছি? আবার কিছু সংখ্যক মানুষ আরো মানে আসসালামু আলাইকুম, আবার অনেক মানুষ সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে কি আপনি জানেন? সালাম, সালাম শব্দের অর্থ শান্তি, আর সাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। আপনি তো একজন মানুষের মৃত্যু কামনা করলেন। সুতরাং দেখেন ইসলাম কতটা শান্তির ধর্ম। অন্যান্য ধর্মে দেখেন গুড মর্নিং, ইভিনিং, আরো কত কি আছে না, হাই। একজন মানুষের বাবা মারা গেছে, আপনি তাকে গিয়ে যদি বলেন গুড মর্নিং কিংবা হাই, তার কি মেজাজ ভালো থাকবে নাকি হাই হবে? কিন্তু ইসলাম কত শান্তির একটা ধর্ম। আপনি একটা মানুষ যত খারাপ অবস্থায় থাকুক না কেন, আপনি যদি সালাম দেন, তার মনের মধ্যে শান্তি দান করবেন কে? সালাম একটা এমন একটি সুন্দর একটা সম্ভাষণ আল্লাহ পাক দিয়েছেন। জান্নাতে যদি আপনি যেতে চান, শান্তিতে যদি আপনি জান্নাতে ঢুকতে চান, নিরাপদে যদি আপনি জান্নাতে ঢুকতে চান, 3টি কাজ করার কথা বলা হয়েছে। কয়টি? 1 নম্বরে হচ্ছে সালাম। নবীজি বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। আর 2 নম্বরে নবীজি বলেছেন, ওয়াতিমুত তাআম, মানুষদের মাঝে খাদ্য খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাস নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। সালাম ছোট বাক্য হলেও সালামের ফজিলত কম নাকি অনেক বেশি? আজকে সকলে বাড়িতে গিয়ে সালাম দিয়ে ঢুকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, সালাম প্রথমে দিবেন, আপনার ভিতর থেকে অহংকার আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সালাম যদি আপনি বিনিময় করেন, আপনার জীবনটাকে বরকতময় করবেন কে? আর 7 নাম্বার হচ্ছে আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন যারা, বরকতময় জীবন দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াসআলু
يسألونك ماذا ينفقون আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক বলছেন যে ওগো আমার প্রিয় হাবিব, আপনার কাছে মানুষেরা জানতে চায় যাদের ধন দৌলত টাকা পয়সা কোথায় কোন খাতে ব্যয় করে। ও নবী, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইন, এক নাম্বার যে খাত সেটা হচ্ছে মা বাবা। এক নাম্বার খাতের নাম কি? আপনার ধন দৌলত সব কিছু সর্বপ্রথম যার জন্য সবার আগে খরচ করতে হবে তারা কারা? মা বাবা। কিন্তু আমরা কি করি? মা বাবার দিকে তাকানোর সময় নাই। মা বাবাকে টাকা দিলে 100 টাকা 200 টাকা হিসাব করে করে, তোমার এত ওষুধ লাগে কেন, তোমার কেন মেডিকেলে যাওয়া লাগে, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন। মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন রিদর রব ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট হন কে? আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আপনার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। আবার হাদিসের মধ্যে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সবকিছু নির্ভর করবে আপনার উপর। আপনি যদি ভালো ব্যবহার করেন জান্নাত দিবেন কে? আর যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন জাহান্নামী বানিয়ে দিবেন কে? মা বাবার সঙ্গে ভালো আচরণের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এই জন্য বলেছেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এখন আমরা কি করি? 2-5 জন যদি আমরা ভাই হয়ে থাকি, মা বাবাকে নিয়ে আমরা মিটিং এ বসি যে আমি খাওয়াবো 5 দিন, তুমি 5 দিন, তুমি 5 দিন, তুমি 5 দিন, এরকম আছে না নাই? কথা বলেন। মা বাবাকে খাওয়াবো, মা বাবার ভরণ পোষণ দিব। এখানে আবার আপনার ডে আপনি কেন সিলেক্ট করতেছেন? আপনার যে মা বাবা আছে এটা তো আপনার সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার, ঠিক কি না? কথা বলেন। যতদিন পর্যন্ত আপনার মা বাবা আছে, আপনার রহমত, আপনার বরকত আল্লাহর পক্ষ থেকে স্পেশালি আপনার উপর হতেই থাকবে, নামতেই থাকবে। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে? আহা, বড় আফসোস লাগে, মা বাবা মরতে দেরি কিন্তু তাদের সয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে অন্তত পক্ষে মারামারি আগে দেখছি, ইদানিং সময় দেখা যাচ্ছে মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। বাবাকে এখনো দাফন কাফন সম্পন্ন হয় নাই, মার্ডার করা শেষ, ভাই ভাই মারামারি। আল্লাহ আল্লাহ মাফ করুক। তো ভাবা যায় আমরা কতটা অমানুষ হলে এরকম কাজ আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহ নিজে বলছেন উফ শব্দটাও বলা যাবে না। মা বাবা বয়স হয়ে গেলে তাদের কাছ থেকে অনেক সময় তাদের ব্রেনের বিচ্যুতি ঘটবে, স্বাভাবিক। তারা কি বলে বলতে পারে না, বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমার মা বাবার কোনো কথা কিংবা কাজে উফ এই শব্দটা, তুমি যে বিরক্ত ভাব এটাও তুমি প্রকাশ করতে পারবে না। কারণ যেই মা বাবার কারণে তুমি দুনিয়ার এই এত সুন্দর আলো বাতাস সবকিছু তুমি দেখতে পাচ্ছ। সুতরাং মা বাবার সঙ্গে খারাপ আচরণের কোনো প্রশ্নই ওঠে না। জীবনটাকে বরকতময় করতে হলে 8 নাম্বার পয়েন্ট হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন করবেন যারা, বরকতময় জীবন আমি আপনি পেয়ে যাব তারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন ইন্না হাযাল মাল খুদরাতুন হুলওয়াতুন। এই যে দুনিয়ার ধন সম্পদ এগুলো হচ্ছে আসলে মধুর মতো লোভনীয়, আকর্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন যে যে সমস্ত মানুষেরা দুনিয়ার এই ধন সম্পদ এগুলো হালাল পন্থায় উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন তাদেরকে মানসিক শান্তি দান করেন কে? আর যারা হারাম পন্থায় উপার্জন করে তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খায় অথচ পেট ভরে না, তার তৃপ্তি আসে না, খেতেই থাকে কিন্তু তার তৃপ্তি আসে না। এরকম আছে না? খাচ্ছে ইচ্ছা মতো, দাওয়াতে গেছে, দাওয়াত শেষে 500 টাকা 1000 টাকা দেওয়া লাগে, ইচ্ছা মতো খাইতেছে, গলা পর্যন্ত হয়ে গেছে, হাই হাই 1000 টাকা মনে হয় উসুল হলো। এরকম মন মানসিকতা আমাদের আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো তোমরা যারা হারাম পন্থায় উপার্জন করছো তোমাদের ওই হারামের মধ্যে কখনো আরাম আছে? কথা বলেন। আর 9 নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা। দান সদকা করলে ভাই আসলে আমাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই কমে যায়? কথা বলেন, কমে যায়?
আমরা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি আমাদের ধন সম্পদ কমতেছে, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তোমার টাকা পয়সা তুমি আমার পথে দাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার টাকা পয়সা আমি আল্লাহ বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বুখারীর বর্ণনায় বললেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় বলছেন, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন প্রত্যেক বান্দার সামনে নাজিল হয়। প্রত্যেক দুইজন ফেরেশতা নাজিল হয়। হওয়ার পরে ফায়াকুলু আহাদুহুমা, সেই দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা ওই বান্দাকে লক্ষ্য করে বললে, আল্লাহুম্মা আ'তা মুনফিকান খলাফা, ওগো রব, ওগো মালিক, তোমার এই বান্দা তোমার পথে খরচ করতেছে, তোমার পথে ব্যয় করতেছে, ওগো মালিক তার ধন সম্পদ আপনি আরো বাড়িয়ে দেন। আর আরেকজন ফেরেশতা বলতেছে, ওয়ায়াকুলুল আখর আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, ওগো রব, ওগো মালিক, তোমার এই বান্দাকে ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, কিন্তু সে তোমার রাস্তায় ব্যয় করে না, টাকা পয়সা দেয় না, কৃপণতা করে, ওগো আল্লাহ তুমি তার ধন সম্পদকে ধ্বংস করে দাও। তার মানে হচ্ছে ধন সম্পদের আসল মালিককে, যিনি দিয়েছেন তার পথে ব্যয় করার দরকার আছে না নাই, কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন নিজেই বলছেন, আমার বান্দারা আমার দেওয়া ধন সম্পদ থেকে তোমরা খরচ করো, বাড়িয়ে দিবেন কে? ধন সম্পদ খরচ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ভালো পথে খরচ করা লাগবে, ভালো কাজে খরচ করা লাগবে, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো লাগবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর নাম্বার 10, বরকতময় জীবন পেতে হলে 10 নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আপনাকে আদায় করতে হবে। সময় মতো কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে, যথাযথ সময়ে যিনি নামাজ ফরজ করেছেন তিনি কে? নামাজ এটা এমন একটি বিধান, ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কারণ নবীজি বলেছেন, as-salatu hiya rasul ইবাদাত, নামাজ হচ্ছে সকল ইবাদতের মুকুট, সকল ইবাদতের মাথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে। আপনি কোন এলাকার নেতা, আপনার নাম কি ছিল, আপনার কয়টা বাড়ি ছিল, এই সব কিছুর কোনো কিছু আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন না। তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চেয়ে বসবেন। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি নামাজে ধরা খেয়ে যান, তাহলে জাহান্নামী বানিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন? জীবনের যত সংকটময় মুহূর্তে আসুক, নামাজকে তারা ছেড়ে দিতেন